তো আপনি তো মানে কখনোই কোনো শ্বাসকষ্টের সমস্যায় ভোগেন নাই, কিন্তু জুন মাসে মানে আজ থেকে আড়াই মাস আগে, 2.5-3 মাস আগে কি করলেন, মাথায় আপনি মেহেদি দিলেন, ফ্রিজে ছিল। আচ্ছা যাক, এখন ওই ফ্রিজটা ব্যাপার না, মাথায় মেহেদি দেওয়ার পরে তারপর আপনার শ্বাসকষ্ট শুরু হলো। মানে আপনি সকালে ভালো, কিন্তু দুপুরে বা রাত্রে যখনই দিলেন তারপর থেকেই যে শুরু হলো, আপনি আর ভালো হলেন না। আপনি এখনো মানে সেই কষ্টটা আপনি বহন করে চলছেন। মাঝখানে আমি স্যার বলি, এটা আমার বলতে মনে ছিল না। হ্যাঁ, এখন কিন্তু আমি কোনো ফ্লেভার আমি সহ্য করতে পারি না, যেমন আগরবাতি, কয়েল, কোনো স্প্রে আগে থেকেই না এই কাশির পরে থেকে, কাশির পর স্মেলগুলো আমার নাকে গেলেই আমার কাশি শুরু। মানে আপনার যা কিছু প্রবলেম সব ওই মেহেদি দেওয়ার পরে, এর আগে আপনি কখনই টেরি পান নাই যে আপনার যে শ্বাসের কোনো সমস্যা থাকতে পারে, কাশির কোনো প্রবলেম থাকতে পারে? এমনকি আমরা যে মুখে যে পাউডার ব্যবহার করি, কসমেটিক্স, এই পাউডার, তারপর ডিটারজেন্টের গুঁড়ো, সব মানে কোনো কড়া জিনিসের গন্ধ আমি এখন আর নিতে পারি। এখন নিতে পারেন না, মানে জুনের পরে বা ওই মাথায় মেহেদি দেওয়ার পরে। হ্যাঁ, তো ওই যেটা আপনাকে বললাম যে মেহেদির মধ্যে একটা কেমিক্যাল আছে, পিপিডি নাম। ওই কেমিক্যালটা কিন্তু কারো কারোর জন্য মানে যার নাকি অ্যালার্জি আছে তার অনেক সমস্যা করতে পারে। সবার তো আর করে না, কিন্তু যার করার তার করে। এবং অনেক হেয়ার ড্রেসার যারা আপনার এই যে আপনার পার্লারে কাজ করে, তাই না, মেহেদি দেয় বা দিয়ে দেয়, তাদের মধ্যে অনেকের কিন্তু পার্মানেন্ট অ্যাজমা হয়ে যায় এই যে মেহেদি। এখানে তো আরও অনেক কেমিক্যাল আছে, তার মধ্যে মেহেদি একটা। কারো হয়তো মেহেদি দিয়ে হয়, কারো হয়তো অন্য কেমিক্যাল দিয়ে হয়, কারেন্ট হয়, কিন্তু আপনার তো শুধু মেহেদি। আপনি তো আর কোনো সেলুনে যান নাই বা বিউটি পার্লারে যান নাই বা সেরকম কোনো অকুপেশন না।